আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিল কারীম আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা, দেশ ও প্রবাসে যে যেখান থেকে আমাদের দেখছেন এবং শুনছেন, আশা করছি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় টেলিভিশন চ্যানেল বিজয় টিভির পর্দায় জুমাবারের নিয়মিত আয়োজন পিএইচপি ইসলামের কথায়। সুপ্রিয় দর্শক, আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু শবে বরাতের ফজিলত এবং করণীয়। শবে বরাত বলতে 15ই শাবান যেই রাতটি, সেই রাতটিকে বোঝানো হয়। ইসলামের এক মহিমান্বিত রাত, এই রাতের অসংখ্য ফজিলত। এই রাতকে বলা হয় ইবাদতের রাত। এই রাত্রে যে বান্দা ইবাদত করে আল্লাহ রব্বুল আলমিনের কাছে ক্ষমা চায়, আল্লাহ রব্বুল আলমিন তার ইবাদত কবুল করেন এবং তাকে ক্ষমা করে দেন। হাদিসের ভাষ্য অনুযায়ী আল্লাহ রব্বুল আলমিন তার ফেরেশতাকে পাঠান এবং দেখার জন্য বলেন কোন বান্দা আল্লাহ রব্বুল আলমিনের কাছে ক্ষমা চেয়েছে। যে বান্দা ক্ষমা চায় তাকে আল্লাহ রব্বুল আলমিন ক্ষমা করে দেন। এই রাতটি প্রত্যেক মুসলমানের জন্য অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। আজকে আমরা শবে বরাতের রাতের ফজিলত এবং করণীয়, এই রাতে আমাদের করণীয় কি, আমাদের বর্জনীয় কি, এই সকল বিষয় নিয়ে আমরা বিস্তারিত আলোচনা শুনব। আলোচনা করবার জন্যে আমাদের সাথে রয়েছেন আপনাদের প্রিয় আলোচক, ঢাকার ঐতিহ্যবাহী দ্বীনী শিক্ষা প্রতিষ্ঠান কাদেরিয়া তৈয়বিয়া কামিল মাদ্রাসার সম্মানিত উপাধ্যক্ষ হজরতুল আল্লাহ মুফতি আবুল কাসেম মোহাম্মদ ফজলুল হক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন মোহতারাম? আলহামদুলিল্লাহ, ভালো আছি। মোহতারাম, আমরা শবে বরাতের রাতের ফজিলত সম্পর্কে এবং এই রাতে আমাদের করণীয় কি সেটা সম্পর্কে জানব। শুরুতে আপনি বলবেন যে শবে বরাতের এই রাত, এটা প্রত্যেক মুসলমানের জীবনে কতটা মহিমান্বিত, সে বিষয়টা নিয়ে বলবেন। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। শুধু দর্শক, যাকে আমরা শবে বরাত বলি, হাদিসের ভাষায় সেটা লাইলাতুন নিসফি মিন শাবান, জি, অর্থ হলো শাবানের মধ্যরাত। এই রাতের মুসলিম জীবনে কতটা গুরুত্বপূর্ণ, তার একটা গুরুত্বপূর্ণ অংশ বোঝা যাবে এই রাতের নামগুলো যদি আমরা একটু আলোচনায় নিয়ে আসি। তাফসিরে কুরতুবি, তাফসির রুহুল মানি সহ পৃথিবীর বিখ্যাত যে সকল তাফসির গ্রন্থ আছে, সেই তাফসির গ্রন্থগুলোর মধ্যে এই রাতের যে কয়েকটি নাম বলা হয়েছে, যেমন এই রাতকে বলা হয়েছে লাইলাতুল গুফরান, ক্ষমার রাত। জি, আল্লাহ পাক রব্বুল আলমিন তার বান্দাদেরকে ক্ষমা করেন বলেই এই রাতকে লাইলাতুল গুফরান বা লাইলাতুল মাগফিরা বলা হয়ে থাকে, মাগফিরাতের রাত। এই রাতের নাম লাইলাতুত তাওবা, বান্দার তাওবা আল্লাহ কবুল করেন বলেই এই রাতকে লাইলাতুত তাওবা বলা হয়। লাইলাতুস শেখ বলা হয়, অর্থাৎ জাহান্নাম থেকে মুক্তির যে টিকিট আল্লাহ এই রাতে দেন, সেই জন্য এই রাতকে লাইলাতুস শেখ বলা হয়। লাইলাতুর রহমত বলা হয়, রহমত প্রাপ্তির রাত এই রাত আল্লাহর পক্ষ থেকে। লাইলাতুন নাজাত বলা হয়ে থাকে এই রাতকে, মুক্তির রাত। এবং যেমনটি বলা হয়ে থাকে লাইলাতুল বারাআত, বারাআত মানে মুক্তি, জি, বারাআতু মিনান নার, জাহান্নাম থেকে মুক্তির রাত। লাইলাতুল ঈদিল মালাইকা বলা হয়ে থাকে এই রাতকে, ফেরেশতাদের ঈদের রাত এই রাত, শবে বরাতের রাত, লাইলাতুন নিসফি মিন শাবান। এরকম বহু নাম আছে এই রাতের। প্রত্যেকটা নাম এই রাতের কোনো না কোনো ফজিলত ধারণ করে আছে। জি, তার মানে একজন ইমানদার মুসলমানের তার জীবনের এই রাতটি আল্লাহর রহমত প্রাপ্তির ক্ষেত্র, এই রাত আল্লাহর মাগফিরাত পাওয়ার ক্ষেত্র এই রাত, সে জাহান্নাম থেকে মুক্তির তাও এই রাত, তারপরে জান্নাত লাভের, ফেরেশতাদের যে আনন্দ, ফেরেশতারা গুনাহগার বান্দার জন্য আল্লাহর দরবারে দোয়া করে যে আনন্দ লাভ করে, সে কারণে এটাকে লাইলাতুল ঈদিল মালাইকা বলা হয়ে থাকে। ইমাম শাফি রহমতুল্লাহ আলাই, যিনি 4 মাযহাবের এক মাযহাবের প্রতিষ্ঠাতা, তিনি শুধু একজন ফকি নন, একজন জগৎ বিখ্যাত মুহাদ্দিসও বটে। জি, ইমাম শাফি রহমতুল্লাহ আলাই, ওনার কিতাবুল বিশ্ববিখ্যাত কিতাব, যে কিতাবের উপরে শাফি মাযহাব দাঁড়িয়ে আছে, জি, সেই কিতাবুল মধ্যে 5টি রাতের কথা বলেছেন, যে 5টি রাত
আল্লাহর দরবারে সর্বোচ্চ মর্যাদার রাত। ওই 5 রাতের মধ্যে একটা রাত হলো লাইলাতুন নিসফি মিন শাবান, সুবহানাল্লাহ। এবং লাইলাতুল ইজাবা বলা হয় এই রাতকে। লাইলাতুল ইজাবা অর্থাৎ এজাবা মানে দোয়া জবাব, কবুলের রাত। দোয়া কবুলের রাত। তো একজন মানুষ যখন দোয়া করে তখন এই দোয়াটা আল্লাহর পক্ষ থেকে কবুল হয়, এটা রিপ্লাই পাওয়া যায়। এজাবা মানে হলো রিপ্লাই পাওয়া যাওয়া। লাইলাতুল দোয়া বলা হয়ে থাকে এই রাতকে, দোয়া করার রাত। আল্লাহর দরবারে বান্দা দোয়া করবে। লাইলাতুল আতা বলা হয়ে থাকে, লাইলাতুল আতা অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে দানের রাত। দানের রাত। আল্লাহ দান করেন, বান্দা সেটা গ্রহণ করে। এই যে নামগুলো ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি সে কথাই বলেছেন যে 5টি রাত বছরের মধ্যে আছে, যে 5টি রাত আল্লাহর পক্ষ থেকে দোয়া ফেরত আসে না। তার মধ্যে এই 5টি রাতের মধ্যে একটি রাত হলো লাইলাতুন নিসফি মিন শাবান। আল্লাহ পাক রব্বুল আলামিন এই রাতকে মর্যাদা দিয়েছেন, বান্দার জন্য এই রাতকে রহমত দিয়ে ভরপুর করেছেন। সুতরাং একজন গুনাহগার বান্দা যখন আল্লাহর মেহেরবানি পেতে চাইবে, আল্লাহর পক্ষ থেকে মাগফিরাত পেতে চাইবে, তখন এই রাতে সে আমল করবে, এবং সে আমলের বিপরীতে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে তার প্রত্যাশিত কাঙ্ক্ষিত নেক দোয়া যেটা, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করবেন। মোহতারাম, এই রাতের যেই হাদিসগুলো আছে, যে হাদিসের বর্ণনাগুলো আছে, এবং সেখানে লাইলাতুন নিসফি মিন শাবানের কথা এসেছে, আমরা হাদিসের আলোচনাগুলো শুনতে চাই। আমরা যেটা বাইহাকি শরীফে যে হাদিসটি আছে, ইমাম বাইহাকি শোয়াবুল ইমান, জি, শোয়াবুল ইমান গ্রন্থের মধ্যে ইমাম বাইহাকি মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা যে হাদিসটি এসেছে, তিনি বলেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইয়াত্তালিউল্লাহু লাইলাতান নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন। অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনের দিকে বিশেষ দয়ার দৃষ্টি দান করেন। দয়ার দৃষ্টি কেন? কারণ আল্লাহর দয়া মেহেরবানি, আল্লাহর প্রতিটা ক্ষমা, প্রতিটা বান্দার উপকার, নেয়ামত সবটাই আল্লাহর দয়ার উপর নির্ভরশীল। আল্লাহ যাকে দয়া করবেন সেই আল্লাহর অনুগ্রহ করুণা লাভ করবে, আল্লাহর নেয়ামত লাভ করবে, আল্লাহর রহমত লাভ করবে। তো তিনি বলেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ লাইলাতুন নিসফি মিন শাবান অর্থাৎ শাবানের মধ্যরাতে সৃষ্টির দিকে দয়ার দৃষ্টি দান করেন। আল্লাহ তার সমগ্র সৃষ্টিকে ক্ষমা করে দেন 2 শ্রেণীর ব্যক্তি ব্যতীত। এক হলো মুশরিক, আরেক হলো মুশাহিন। মুশরিক যারা আল্লাহর সাথে শিরিক করে, আর মুশাহিন যারা বিদ্বেষ পোষণ করে, তাদেরকে আল্লাহ ক্ষমা করে দেন না। তো এই হাদিসে যে বিষয়টি এসেছে, ফায়াগফিরু লিজামিই খালকিহি, আল্লাহ তার সমগ্র সৃষ্টিকে ক্ষমা করে দেন। ইয়াগফিরু যখন এসছে, আমরা একটু আগে বলছিলাম যে এই রাতের আরেকটা নাম হলো লাইলাতুল মাগফিরাত, জি, বা লাইলাতুল গুফরান, ক্ষমার রাত। ক্ষমাকারী আল্লাহ, ক্ষমাপ্রাপ্ত আল্লাহর বান্দা। মোহতারাম, এই রাতের ফজিলত সম্পর্কে আরও যে হাদিসগুলো, আমরা সেগুলো শুনবো আপনার কাছে। আমাদের একটা বিরতিতে যাবার সময় হয়ে গেছে। সুপ্রিয় দর্শক, যাচ্ছি ছোট্ট একটা বিরতিতে, ফিরে আসছে অল্প কিছুক্ষণের মধ্যে। দেখতে থাকুন আপনাদের প্রিয় টেলিভিশন চ্যানেল বিজয় টিভি। ফিরে এলাম বিরতির পর। সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় টেলিভিশন চ্যানেল বিজয় টিভির পর্দায় জুমাবারের নিয়মিত আয়োজন পিএইচপি ইসলামের কথায়। সুপ্রিয় দর্শক, আলোচনা চলছিল শবে বরাতের রাতের ফজিলত এবং এই রাতের আমল। বিশেষ করে শবে বরাতের রাতের যেই নামগুলো আছে, যে ফজিলতগুলো হাদিসের আলোকে এবং বিভিন্ন তাফসির বিশারদ, বড় বড় মুহাদ্দিসদের যেই উক্তিগুলো, সেই উক্তির আলোকে ব্যাখ্যা করেছিলেন আমাদের মোহতারাম আলোচক। আমরা আবারও মোহতারাম আলোচকের কাছে চলে যাচ্ছি। মোহতারাম, বিরতির আগে হাদিসের আলোকে আপনি বলেছেন এই রাতের নাম হচ্ছে লাইলাতুল মাগফিরাত। তো এই রাতে শুধু মাগফিরাত নয়, আরও অনেক বিষয়বস্তু আপনি নামের মধ্যে বলেছেন। তো সেই সংক্রান্ত হাদিস বা হাদিসের আলোচনা, সেগুলো একটু বলবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিসটি আমরা বিরতিতে যাবার আগে কোট করেছি, এখানে একজন বান্দার জন্য সর্বোচ্চ প্রাপ্তিটা নিশ্চিত করা আছে, এবং এই হাদিসটি
অথেন্টিক হাদিস। জি। এটা বানাওয়াট বলার তো প্রশ্নই আসে না, দুর্বল বলারও কারো ক্ষমতা নেই। বাইহাকি শরীফের হাদিস এটা। সোয়াবুল ইমান, ইমাম সোয়াবুল ইমান। বাইহাকির। জি। তাহলে যখন ফায়াগফিরু শব্দ এসছে, তখন আমাদের করণীয় সম্পর্কে এখানে সিলেবাস আছে। আল্লাহ যখন বলেছেন আমি ক্ষমা করি, তখন ক্ষমা প্রত্যাশী বান্দা যারা, তারা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবে। সুতরাং আমাদের দায়িত্ব এবং কর্তব্য হলো এই রাতে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা। ক্ষমার প্রসঙ্গ যখন আসবে, একজন মানুষ নাজাত পায় কখন? যখন সে ক্ষমা লাভ করে। নেয়ামত পায় কখন? যখন সে ক্ষমা লাভ করে। আযাব দেয় আল্লাহ কখন? ক্ষমা যখন না করে। তো আল্লাহ বলেছেন আমি, দেখুন আল্লাহ তো সব দিনই ক্ষমা করতে পারেন, দিন রাত আল্লাহর কাছে একাকার। তো তাহলে এখানে কেন আল্লাহ বিশেষভাবে ফায়াগফিরু বলেছেন এ কারণে যে অন্য রাত থেকে এই রাতের মর্যাদা বেশি। আমরা গত আলোচনায় বলেছিলাম যে কোরআন নাজিলে দুটি পর্যায় আছে, একটা হলো লৌহে মাহফুজ থেকে প্রথম আসমান, আর একটা হলো প্রথম আসমান থেকে জমিনে। তো লৌহে মাহফুজ থেকে যে প্রথম আসমান এসছে কোরআনটা একসাথে, সেই রাতটা ছিল লাইলাতুন নিসফি মিন শাবান। তো লাইলাতুন নিসফি মিন শাবান যেহেতু কোরআন নাজিলের সাথে সম্পৃক্ত, যেমনটি লাইলাতুল কদর, সুতরাং দুই রাতেই আমাদের কাছে মহিমান্বিত, দুই রাতে আমাদের কাছে বরকতময়। একটা সূরা কদরের মধ্যে আল্লাহ বলেছেন লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর, আর একটা সূরা দুখানে বলেছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, আমি বরকতময় এই রাতে কোরআনী কারীম নাজিল করেছি। তো যখন বরকতময় বলেছেন, তাহলে এই রাতের আরেকটা নাম এসে গেছে লাইলাতুল বারাকা, অর্থাৎ বরকতের রাত, বরকত লাভের রাত। সুতরাং এইরকম বহু নাম তাফসীরের মধ্যে কোরআন এবং হাদিসের আলোকে এই রাতের আছে। এখন যে বিষয়টি আমাদের প্রয়োজন সেটা হলো এই রাতে যখন আল্লাহ বিশেষ নেয়ামত, রহমত, মাগফিরাত লিখেছেন, বরকত লিখেছেন, আমাদের দায়িত্ব হলো সেটা লুফে নেওয়া। তিরমিজি শরীফের হাদিসে যেটা আছে যে বনু কাল গোত্রের যেই বকরি আছে, তাদের বকরির পাল ছিল অনেক। আমি দেখেছি তাদের এই এলাকাটা, তো বিশাল এলাকা, বুঝাই যাচ্ছে তৎকালীন সময়ে তাদের বকরির খামারের মধ্যে অনেক বকরি থাকতো। সেই বকরিগুলো পশম সংখ্যা যত, একটা ছাগলের পশম যদি হিসাব করা হয় আনলিমিটেড একটা বিষয়। নবীজি বলেছেন যে টোটাল বকরি যা আছে তাদের পশম সংখ্যা যত, আজকের রাতে আল্লাহ তার চেয়ে বেশি গুনাহগার বান্দাকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। এখন এই যে আল্লাহ এত বেশি বান্দাকে ক্ষমা করে দেন কিভাবে? এই রাতে এত বিশাল অফার কেন? কারণ কোরআন নাজিলের সাথে এই রাতের সম্পর্ক যখন প্রমাণিত হাদিস এবং তাফসীর গ্রন্থের মাধ্যমে, তখন কোরআনের কারণেই এই রাতের মর্যাদা। আর আরেকটা বিষয় হলো আল্লাহ যখন ক্ষমা করেন তখন কারো কাছে জবাবদিহি করতে হয় না, এবং আল্লাহর নাম গফুর, আল্লাহর নাম গফফার। তো আল্লাহ চানও কি? আলা তুহিব্বুনা আন ইয়াগফিরাল্লাহু লাকুম, তোমরা কি চাও না যে আল্লাহ তোমাদের ক্ষমা করুক? তার মানে আল্লাহর ইচ্ছা, আল্লাহর এরাদা যে আমি আমার বান্দাকে ক্ষমা করব। তো ক্ষমা করার জন্য আল্লাহ পাকের কাছে দিন রাত সমান। তো দিন রাত যদি আল্লাহর কাছে সমান হয়, তাহলে এই রাত বিশেষভাবে কেন? আমরা বিভিন্ন দোকানে বা মেলায়, বাণিজ্য মেলায় আমরা দেখি, মানে মেলা শেষ হওয়ার আগের দিন বা 1-2 দিন আগে থেকে বিশেষ অফার ঘোষণা দেওয়া হয় যে 50% ডিসকাউন্ট, এতদিন যেই পণ্যটা কিনলে আমাকে 100 টাকা দিয়ে কিনতে হচ্ছে, আজকের অফারে সেই পণ্যটা কিন্তু 50 টাকা দামে আমার কিনতে হচ্ছে, অর্থাৎ কম টাকায় আমি লাভবান হচ্ছি বেশি। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই আমাদেরকে অফারগুলো কেন দিচ্ছেন? ওখানে যেমন 50% ডিসকাউন্ট দিয়ে উদ্দেশ্য হলো মানুষকে আকৃষ্ট করা, মানুষ আসবে, পণ্যটা কিনবে। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন
বান্দাকে শবে বরাতের অফার দিচ্ছেন, শবে কদরের অফার দিচ্ছেন, দুই ঈদের রাতের অফার দিচ্ছেন, রমজান মাসের অফার দিচ্ছেন। কারণটা কি? কারণ হলো, উদ্দেশ্য হলো বান্দা আসুক, আমাকে ডাকুক, আমার কাছে ইস্তিগফার করুক, হাত তুলে দোয়া করুক, মোনাজাত করুক, এবং বান্দার যে প্রত্যাশা চাহিদা আমার কাছে উপস্থাপন করুক। ইবনে মাজাহ শরীফের হাদিসে যেমন আছে, নবীজি বলেছেন, তোমাদের মধ্যে রিজিক প্রত্যাশী কেউ আছো? তাহলে আমার কাছে রিজিক চাও, আমি তোমাকে রিজিক দেব। তোমাদের মধ্যে কেউ আমার কাছে বিপদ মুক্তির প্রত্যাশা কেউ কারো আছে? আমার কাছে মুক্তি চাও, আমি তোমাকে বিপদ থেকে মুক্ত করে দেব। তোমাদের কাছে কেউ কি এমন আছো যে তার মানে অসুস্থ, সে তার শেফা দরকার, আমার কাছে শেফা চাও, আমি তাকে শেফা দেব। এভাবে নবীজি বলেছেন, আল্লাহ কাজা আল্লাহ কাজা আল্লাহ কাজা। এভাবে প্রত্যেকটা ইভেন্টে বান্দা যখন আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ দোয়া কবুল করুন। আল্লাহ বান্দাকে ডাকতে থাকেন, তোমার কি প্রয়োজন আমার কাছে উপস্থাপন করো। রাত হলো লাইলাতুন নিসফি মিন শাবান। তো এই এত অফার যে আল্লাহ দিচ্ছেন, উদ্দেশ্য হলো কোনোভাবে বান্দা আল্লাহর কাছে আসুক, আল্লাহকে ডাকুক, আল্লাহর কাছে প্রত্যাশা করুক, দোয়া করুক, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দেবেন। আল্লাহ দিয়ে আনন্দিত হন, জি, আল্লাহ দিয়ে আনন্দিত হন। এখন প্রশ্ন হলো, বান্দা নেওয়ার জন্য প্রস্তুত কিনা, বান্দা নেওয়ার জন্য তার প্রয়োজন বোধ করে কিনা। বান্দা যদি আল্লাহর কাছে যায় এবং যাওয়ার জন্য আল্লাহ চান, আল্লাহ পাক অন্য আয়াতে বলেছেন, আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। এখন কি সময় হয়নি আমার বান্দা আমার কাছে আসার, আমার কাছে একটু চাওয়ার, আমার কাছে কান্নাকাটি করার, বান্দা অবনত হওয়ার? তো আল্লাহ কি চান? বান্দা আল্লাহর কাছে যাক। আসে না, তারপরও বান্দা অফার ছেড়ে দিলেন যে আসো, তোমার কম টাকায় বেশি পাবা, কম পরিশ্রমে বেশি দেব, এত দেব। বনুকল্প গোত্রের যেই বকরি আছে, সেই বকরি থেকে আরও বেশি গুনাহগারকে আমি ক্ষমা করবো, আজকে বাদ যাইও না তুমি। এই যে অফার দিয়ে বান্দাকে ডাকছেন, উদ্দেশ্য হলো বান্দা আল্লাহর কাছে ফিরে যাক। চমৎকার মোহতারাম, আমরা আরও শুনবো আপনার কাছে। আমাদের একটা বিরতিতে যাবার সময় হয়ে গেছে। সুপ্রিয় দর্শক, যাচ্ছি ছোট্ট একটা বিরতিতে, ফিরে আসছি অল্প কিছুক্ষণের মধ্যে। দেখতে থাকুন আপনাদের প্রিয় টেলিভিশন চ্যানেল বিজয় টিভি। ফিরে এলাম বিরতির পর। সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় টেলিভিশন চ্যানেল বিজয় টিভির পর্দায় জুমাবারের নিয়মিত আয়োজন পিএইচপি ইসলামের কথায়। সুপ্রিয় দর্শক, আজকের আলোচনার বিষয়বস্তু শবে বরাতের ফজিলত এবং করণীয়। শবে বরাতের ফজিলত চমৎকার আলোচনা করছিলেন এই বিষয়টি নিয়ে আমাদের মোহতারাম আলোচক। আমরা মোহতারামের কাছে আবারও চলে যাচ্ছি। মোহতারাম, বিরতির আগে তো ফজিলত বললেন, এবার আমল নিয়ে বলবেন। তার আগে একটি প্রশ্ন আপনার কাছে করতে চাই। আপনি এটা বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন এই রাত্রটা আমাদেরকে বিশেষ ডিসকাউন্ট অফার দেন। তো আমরা দুনিয়াবি ক্ষেত্রে যখন এরকম ডিসকাউন্ট অফার পাই, তখন কিন্তু ছুটে ছুটে চলে যাই সেটা গ্রহণ করার জন্য, লাভ করার জন্য। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের এই অফারটা এটা তো আমাদের আখিরাতের বিষয়, এটা আমাদের পরকালীন যেই মুক্তির বিষয়। সেক্ষেত্রে আমরা সেভাবে দৌড়ে যাই না। এটা কি আমাদের আসলে রাব্বুল আলামিনের প্রতি অবহেলা, বা আমাদের যে দিনদারিতা, সেই দিনদারিতার অবক্ষয় কিনা, এটা নিয়ে বলবেন। আর সাথে সাথে এই রাতে আমাদের করণীয় কি, আমল কি এবং বর্জনীয় কি, এগুলো নিয়ে বলবেন। দেখুন, কিছু মানুষ তো বিনা পয়সার চাকরি করে আননেসেসারি কনফিউশন তৈরি করে। জি, তো মানুষের অনাগ্রহের একটা কারণ, কিন্তু অন্যতম প্রধান কারণ এটাও একটা। জি, মানুষ আল্লাহর ইবাদত করবে, এটা আল্লাহর প্রত্যাশা। মানুষকে সৃষ্টি করার পেছনে আল্লাহর উদ্দেশ্য, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। যেই জিন্দিগিতে বন্দিগি নাই, এটা পশুর জিন্দিগি। জি, আল্লাহ ইবাদতের জন্য সৃষ্টি করেছেন, মানুষ ইবাদত করবে, আল্লাহ তার জন্য 24 ঘন্টা সময় দিয়েছেন, অবারিত সময়। এখন শয়তান তার বিপরীতে, শয়তানের কাজ হলো মানুষকে ইবাদত থেকে বিমুখ করা। জি, নামাজে দাঁড়ালেও সে আইসা ওয়াসওয়াসা দেওয়া শুরু করলো, নামাজ থেকে মনোযোগ অন্যদিকে নিয়ে গেল। কারণ কি? কারণ আল্লাহর ইবাদত শয়তান সহ্য করতে পারে না। আল্লাহর ইবাদত আল্লাহর বড় প্রিয়, আল্লাহর ইবাদত শয়তানের অনেক অপ্রিয়।
জি, শয়তানের অপ্রিয় বলে শয়তান বিরত রাখতে চায়, দূরে রাখতে চায়। আল্লাহর প্রিয় বলে আল্লাহ বান্দাকে ডেকে ইবাদতে বসাতে চায়। তার মানে বিপরীতমুখী দুইটা তৎপরতা। শয়তান তার শয়তানি করবে, আল্লাহ রহমান হিসেবে আল্লাহর বান্দাকে ডাকবে। এখন যাদের কনফিউশনের কারণে মানুষ বিভ্রান্ত হয়ে ইবাদত থেকে বিমুখ হয়, এটা শয়তানের এজেন্ডা বাস্তবায়ন হয়। শবে বরাতের ইবাদত এটা মানব সৃষ্টির উদ্দেশ্য ফুলফিল করা, এটা একটা বিষয়। আরেকটা বিষয়, কিছু অবহেলা তো আছেই, কারণ যত দিন যাবে তত মানে অবস্থার অবনতি হবে। নবীজি নিজেও বলেছেন যে মা মিন ইয়াউমিন ইল্লা ওয়াল ইয়াউমুল্লাযী ক্বাবলাহু খায়রুম মিনহু, অর্থাৎ প্রত্যেকটা দিন পূর্বের দিন থেকে খারাপ। জি, তো যত দিন যাচ্ছে মানুষের মধ্যে ধর্মীয় যে অনুশীলন সেটা কমে যাচ্ছে, ধর্মের প্রয়োজনীয়তা কমে যাচ্ছে। আন্তর্জাতিক ষড়যন্ত্র, ইহুদি খ্রিস্টানদের ষড়যন্ত্র, বেহায়াপনা সব কিছু মিলে মানুষ দিন থেকে দূরে সরে যাচ্ছে বলে সামগ্রিক যে সকল জায়গায় তার প্রভাব দৃশ্যমান তোর মধ্যে শবে বরাত এটা একটা। তবে ওই কিছু শয়তানি তৎপরতাও আমাদের সমাজে আছে। মোল্লা মৌলবীরা মানে শবে বরাতের ব্যাপারে যে কনফিউশন তৈরি করেছে, এতেও কিছু মানুষ বিভ্রান্ত হওয়া অস্বাভাবিক নয়। বাকি আমলের দিকটা যেটা, শবে বরাতের আলোচনা আসলেই আমরা আমলের বিষয়টা খেয়াল করি। আমলের মধ্যে একটা হলো রাতের আমল আর একটা হলো দিনের আমল। জি। দিনের আমল স্পষ্ট, এটা হলো রোজা পালন করা। রোজা পালন করার পক্ষে কোনো দলিল বা হাদিস ইবনে আছে মাজাহ কিনা? শরীফের হাদিসে আছে, হাদিসটা আমলের ক্ষেত্রে গ্রহণযোগ্য। জি, আমলের ক্ষেত্রে গ্রহণযোগ্য হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার হাদিস, ইযা কানা লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা। নবীজি বলেছেন যখন লাইলাতুন নিসফি মিন শাবান আসবে, শাবানের মধ্যরাত আসবে, তোমরা রাতে জেগে ইবাদত করো আর দিনে তোমরা রোজা পালন করো। সেই থেকে এই রোজা, শবে বরাতের রোজা 1টা 2টা 3টা রাখা যায়, অসুবিধা নেই। আর রাতের ইবাদতের কথা যদি আমরা বলি, বহুবিধ ইবাদত আমরা নাম বিশ্লেষণ করার সময় যে কথাগুলো বলেছিলাম যে এই রাত মাগফিরাতের রাত, ক্ষমা পাওয়ার জন্য যা যা ইবাদত সবটাই এই রাতের আমল। নামাজ পড়লে আল্লাহর পক্ষ থেকে ক্ষমা পাওয়া যায়, সুতরাং নামাজ এই রাতের আমল। ইস্তিগফার করলে আল্লাহর কাছ থেকে ক্ষমা পাওয়া যায়, ইস্তিগফার এই রাতের আমল। কোরআন কারীম তেলাওয়াত করলে আল্লাহর ক্ষমা পাওয়া যায়, কোরআন কারীম তেলাওয়াত এই রাতের আমল। আর বিশেষ করে এই রাতে কোরআন কারীম নাজিল হয়েছে বলে আমরা সমর্থিত এভিডেন্সে পাই, কোরআন কারীমের তাফসিরে পাই, যেটা লৌহে মাহফুজ থেকে প্রথম আসমানে এসেছে। সুতরাং কোরআন কারীম তেলাওয়াত এই রাতের আমল। আল্লাহর কাছে দোয়া করা এই রাতের আমল যত বেশি সম্ভব। এরপরে তাসবিহ তাহলিল, বিশেষ করে কারো যদি সালাতুত তাসবিহ নামাজের প্র্যাকটিস থাকে, তারা সালাতুত তাসবিহ নামাজ আদায় করতে পারে। এটা একটা বরকতময় নামাজ। মোহতারাম, এই নামাজের প্রসঙ্গ যখন চলে এসেছে, একটা প্রশ্ন এখানে আসে আর কি, যে আমাদের দেশে এটা নিয়েও কনফিউশন তৈরি করা হয় যে শবে বরাতের নামাজ বলতে আসলে কোনো নামাজ নেই। এটার প্রসঙ্গে একটু বলবেন। শবে বরাতের নামাজ তো না, নামাজ হলো আল্লাহর ইবাদত। জি, শবে বরাতের ইবাদতের কথা বলছি। শবে বরাতের ইবাদত, আমরা শবে বরাতে কী ইবাদত করব? আমরা নামাজ পড়ব শবে বরাতে। আর যারা এই কনফিউশনগুলো তৈরি করে শবে বরাতের রাতে নামাজ পড়ার নাজায়েজ কোনো দলিল কি তারা আজকে পর্যন্ত 1400 বছর পর্যন্ত উপস্থাপন করতে পেরেছে? আমি দেখতে পাইনি যে শবে বরাতে নামাজ পড়ার নাজায়েজ, দোয়া করার নাজায়েজ, ইস্তিগফার করার নাজায়েজ, তাসবিহ পড়ার নাজায়েজ না। আননেসেসারি কনফিউশন তৈরি করা, শয়তানি এজেন্ডা বাস্তবায়ন করা আর কি। কারণ শয়তান ইবাদত থেকে মানুষকে দূরে সরাতে চায়। শুধু দর্শক যারা আমাদেরকে দেখছেন, আপনারা ইবাদত করবেন, আল্লাহর পক্ষ থেকে রহমত, বরকত, মাগফিরাত নিশ্চিতভাবে পাওয়া যাবে। তো সালাতুত তাসবিহর কথা যেটা বললাম, সালাতুত তাসবিহ যদি কারো প্র্যাকটিস থাকে, সালাতুত তাসবিহ নামাজ পড়বে।
কাজা নামাজের যদি ইয়ে হয়, কারো যদি সেরকম ডিও থাকে কাজা নামাজও পড়তে পারেন এখানে। যার জন্য যেটা সহজ সেটাই তিনি করবেন। সাধারণত আমরা যেভাবে প্রেসক্রাইব করি, একজন মানুষ কিছুক্ষণ নামাজ পড়ার পরে ওনার একটু ক্লান্তি চলে আসে, বসতে চায়, তখন কি করবেন? তখন তিনি মানে ওটার তুলনায় একটু রিল্যাক্স তাসবিহ পড়তে পারেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এই যে ছোট ছোট আস্তাগফিরুল্লাহ তাসবিহগুলো আছে সেগুলো পড়তে পারেন। আবার কিছুক্ষণ বসে থাকার পরে তাসবিহ পড়ার পরে আবার একটু ক্লান্তি আসছে, ঠিক আছে আমি এবার একটু দরুদ শরীফ তেলাওয়াত করি। জি, মোটামুটি দরুদ শরীফ সহ অন্যান্য যে আমলগুলো আরও বাকি আছে এগুলো নিয়ে আমরা আরও আলোচনা শুনবো। আমাদের একটা বিরতিতে যাবার সময় হয়ে গেছে। সুপ্রিয় দর্শক, যাচ্ছি ছোট্ট একটা বিরতিতে, ফিরে আসছি অল্প কিছুক্ষণের মধ্যে। দেখতে থাকুন আপনাদের প্রিয় টেলিভিশন চ্যানেল বিজয় টিভি। ফিরে এলাম বিরতির পর। আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় টেলিভিশন চ্যানেল বিজয় টিভির পর্দায় জুমাবারের নিয়মিত আয়োজন পিএইচপি ইসলামের কথায়। সুপ্রিয় দর্শক, আলোচনা চলছিল শবে বরাতের ফজিলত এবং আমল করণীয় এই বিষয়টি নিয়ে, এবং চমৎকার আলোচনা করছিলেন আমাদের মোহতারাম আলোচক। আমরা মোহতারাম আলোচকের কাছেই চলে যাচ্ছি। মোহতারাম, বিরতির আগে দুরূদ শরীফের আমলের কথা বলেছেন, এই রাত্রে দুরূদ শরীফ পাঠ করা এই বিষয়টা নিয়ে। দেখুন, দরুদ শরীফ বিশেষ করে এক তাফসীরের মধ্যে আছে এই মাসটা কিন্তু দরুদ শরীফের মাস। কারণ ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, এই যে আয়াতটা দরুদ শরীফ সংক্রান্ত আয়াতটা কিন্তু নাজিল হয়েছে এই শাবান মাসে। সুবহানাল্লাহ। সুতরাং এই রাত দরুদ শরীফ বেশি বেশি তেলাওয়াত করবেন। আর বিশেষ করে সকল দোয়া কবুল হওয়ার জন্য দরুদ শরীফ লাগবে। দোয়াগুলো আসমান এবং জমিনের মাঝখানে ঝুলন্ত অবস্থায় থাকে, এগুলো আল্লাহর দরবারে যায় না। তখনই শুধুমাত্র আল্লাহর দরবারে যায় যখন কি করা হয়? দরুদ শরীফ তেলাওয়াত। কবর জিয়ারতের বিষয়ে বলবেন। এই রাতে কবর জিয়ারতের কথা আছে তিরমিজি শরীফের হাদিসে, নবীজি এই রাতে বিশেষভাবে কবর জিয়ারত করেছেন, এটা হাদিসে আছে। সুতরাং যদি কোনো কবর জিয়ারত বা কোনো বুজুর্গ ব্যক্তির জিয়ারত, মাজার জিয়ারতের যদি কারো যেতে মনে চায়, ওনারা জিয়ারত করবেন শরীয়ত সম্মত উপায়ে। আমরা কবর জিয়ারত করার নামে রাস্তাঘাটে এই শবে বরাতের রাতে যুবক কিশোর তাদের কিছু আস্ফালন আমরা দেখি, ঘোরাঘুরি করা ভ্যান গাড়ি নিয়ে। এটা অপ্রয়োজনীয়ভাবে এই রাতে টাইম কিল করা এবং এই রাত সম্পর্কে মানুষের কাছে একটা রং মেসেজ দেওয়া। ঘোরাঘুরি হুলস্থুল করা কিন্তু এই রাতের কাজ না। তাই করলে তুমি অন্য রাতে করো, অন্য সময় করো। এখন এই যে হুলস্থুল করে চিল্লাফাল্লা করে আমরা রাস্তার মধ্যে দেখি ঘোরাঘুরি করে, এটা খুবই আপত্তিকর। এটা শবে বরাতের আমল নয়। হ্যাঁ, কেউ যদি কোনো মাজারে যেতে চান, উনি শরীয়ত সম্মত উপায়ে মানে নিকটস্থ কোনো মাজার থাকলে সেখানে তিনি যাবেন। এখন মনে করেন আমি আছি ঢাকায়, জি, শাহজালাল রহমতুল্লাহ মাজার হলো সিলেটে, আমি সন্ধ্যাবেলায় রওনা হইলাম মাজার জিয়ারত করার জন্য, তাইলে আমার পুরো টাইমটাই কিন্তু রাস্তায় চলে গেল। জি, এটা কাঙ্ক্ষিত নয়। সব কিছুর ঊর্ধ্বে হলো যে টাইমটাকে যাতে আমরা ইবাদতের মধ্যে যাতে আমরা কাটাতে পারি, এটা হলো মূল জিনিস। এই রাতের ঐতিহ্যগত একটা ব্যাপার আছে আমাদের বাংলাদেশে, যে হালুয়া রুটি তৈরি করা হয়, এটার বিষয়ে বলবেন। কোনো সমস্যা তো নেই। এই রাতে, আগের রাতে, পরের রাতে হালুয়া রুটি, ভালো পোলাও কর্মা। কারো হালুয়া রুটিতে যদি সমস্যা হয় ওনারা বিরিয়ানি খাবে, আমরা বিরিয়ানি খেতে বলবো, অসুবিধা নেই। আর যারা হালুয়া রুটির বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেছে, দাওয়াত দিয়ে ওনাদেরকে খাওয়াই দিলে ভালো হবে। ওই যে বললাম আননেসেসারি কিছু বিতর্ক করা। হ্যাঁ, হালুয়া রুটি এই রাতের আমল না। জি, হালুয়া রুটি খাওয়া না জায়েজ না, আবার এটা বিশেষভাবে এই রাতের আমলও না। কি একটা অবস্থা যে শবে বরাতের আগের মানে সপ্তাহখানেক আগের থেকে কিছু মোল্লা মৌলবী একেবারে হালুয়া রুটির বিরুদ্ধে জিহাদ ঘোষণা করে। মনে হয় হালুয়া রুটি বুঝি ইসলামের ধারে কাছেও নেই। জি, অপ্রয়োজনীয় কিছু কথাবার্তা। তো সেই জন্য বললাম, যাদের হালুয়া রুটিতে আপত্তি আছে ওনারা বিরিয়ানি খাবে, আর আপত্তি নেই যারা, তারা হালুয়া রুটি খাবে। মাসালা হলো
হালুয়া রুটি এই রাতের আমল নয়। কেউ পাকাইলে, নিজে খাইলে, গরিব মিসকিনকে খাওয়াইলে কোনো সমস্যা নেই। এই রাতে হোক, আগের রাতে হোক, পরের রাতে হোক, এই হলো ইসলামের বিধান। আর ভালো খাবার তৈরি করে মানুষকে দেওয়া, এটা একটা ভালো কাজ, ইসলামের সৌন্দর্য এটা। এর বাহিরে কালচার বলে একটা কথা আছে, ইসলাম এটাকে নিরুৎসাহিত করে না। এবং নবীজির হাদিস আছে, আমিলিন নাসা বিমা ইয়াতাহাদুন আও কামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অর্থাৎ যেই জায়গায় যে কালচার প্রচলিত আছে, যতক্ষণ পর্যন্ত এটা ইসলামী শরীয়তের সাথে সাংঘর্ষিক না হবে, তোমরা সেই কালচারের অনুসারে মানুষের সাথে মুআমালা করো। এখন এই সাবকন্টিনেন্টের মধ্যে কালচারটা কি, শবে বরাতের রাত যখন আসে, তখন রাস্তাঘাটে গরিব মানুষগুলো যে কিছু জিনিস প্রত্যাশা করে, তার মধ্যে একটাই ভালো খাবারটা। জি, ভালো খাবার, দান সদকা, বাস দান সদকা, হালুয়া রুটি, একটু ভালো খাবারের ব্যবস্থা তারা প্রত্যাশা করে। এটা হলো কালচার। নবীজি এই ধরনের কালচারকে উৎসাহিত করেছেন। তো এখন মানে আমরা যুদ্ধ ঘোষণা করে এমন একটা মেসেজ দিতে চাই, মনে হচ্ছে এটা বুঝি একবারে শিরিকের উপরে আরেকটা বড় গুণ। হালুয়া রুটি বানাইলেই ইমান চলে যাবে, হালুয়া রুটি বানাইলে খাওয়াইলেই সে ইসলাম থেকে খারিজ হয়ে যাবে, হালুয়া রুটি বানাইলে সে জাহান্নামে যাবে। এই মোল্লা মৌলবীদের এই ফতোয়াগুলো আননেসেসারি ফতোয়া, শয়তানি আমল এগুলো সব। আরেকটা কালচার আছে কিন্তু আমাদের দেশে, ছোট বাচ্চারা, কিশোররা গ্যাং নিয়ে তারা রাস্তাঘাটে বের হয়ে তারপর সেখানে বাজি ফুটায়, এগুলো এটা একটু আগে বলতে চেয়েছিলাম। মানে গ্যাং পার্টি, কিশোর পার্টি, কিশোর গ্যাংয়ের কথা তো বললাম, এগুলা ইসলামী পরিত্যাজ্য, নিষিদ্ধ। আর আতশবাজি, ফটকাবাজি যেটা, এটা মানে উদ্বেগজনক হারে বেড়ে গেছে। আমি বহুবার বলেছি, অনেক টেলিভিশনে বলেছি, এটা যতটা না আমাদের কিশোর যুবকদের অপরাধ, এর চেয়ে বেশি অপরাধ হলো পরিবারের যারা অভিভাবক আছে তাদের। জি, কারণ বাচ্চারা কালচারালি তারা এডিক্টেড হয়ে যায়। তো আমি একজন অভিভাবক হিসেবে আমার দায়িত্ব কি? আমার দায়িত্ব হলো তাকে বোঝানো, তাকে সেখান থেকে বিরত রাখা। এটা অভিভাবকের দায়িত্ব। সুতরাং এটা নিষিদ্ধ কাজ, নাজায়েজ কাজ ইসলাম ধর্মে, আতশবাজি। এবং এটার মাধ্যমে শবে বরাতের যেই বরকত, এটা কলঙ্কিত হচ্ছে। সুতরাং যারা আমাদের অনুষ্ঠান দেখছেন, আমি মনে করি একজনও যদি আমাদের কথাগুলো শুনে থাকেন, আপনাদের সন্তানদেরকে, আপনাদের পরিবারকে, আপনাদের মানে আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে সতর্ক করুন, সচেতন করুন। আর এমন এমন জায়গা, আমরা ঢাকা শহরে থাকি, এমন এমন জায়গা আছে যেখানে মানে অসুস্থ রুগী, হাসপাতাল, তারপর ছোট বাচ্চারা ঘুমাচ্ছে, এমনভাবে আতশবাজি হয় সারা রাত ব্যাপী, শব্দ দূষণে অনেক মানুষের শারীরিক বড় ধরনের ক্ষতি হয়ে যায়। এবং এটা ইবাদতের ক্ষেত্রেও কিন্তু সমস্যা তৈরি হয়, বড় সমস্যা। এটা নাজায়েজ কাজ বললাম তো। আমরা অনুষ্ঠানের একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। অনেকগুলো তথ্য এবং অনেকগুলো কথা আপনি আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলেছেন, কৃতজ্ঞতা জানাচ্ছি আপনাকে। জাযাকাল্লাহু খাইরা। সুপ্রিয় দর্শক, দেখতে দেখতে অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে আমরা পৌঁছে গেছি। আমাদের আজকের আলোচনার যে বিষয়বস্তু ছিল, শবে বরাতের ফজিলত এবং করণীয়, চমৎকার আলোচনা করেছিলেন আমাদের মোহতারাম আলোচক হযরতুল আল্লামা মুফতি আবুল কাসেম মোহাম্মদ ফজলুল হক। মোহতারামের যে আলোচনা, এই আলোচনা থেকে আমাদের শিক্ষা হলো, শবে বরাত হচ্ছে একটা গাম্ভীর্যপূর্ণ রাত, একটা ইবাদতের রাত। এই রাত্রে আমরা যত বেশি ইবাদত করতে পারবো, যত বেশি দোয়া, দরুদ, জিকির, আজকার, তাসবিহ, তাহলিলাত, এগুলোর মধ্য দিয়ে রাতটি পার করতে পারবো, আমাদের ক্ষমা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষে ততটাই নিশ্চিত হবে। এই রাতের ক্ষমা আমরা অর্জন করব এবং এই রাত্রে যাতে শরীয়ত বিবর্জিত কোনো কাজ আমরা না করি, যে কাজগুলো আল্লাহ রাব্বুল আলামিন এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পছন্দ করেন না, এমন কোনো কাজ আমরা করব না। শুধুমাত্র ইবাদত বন্দেগীর মধ্য দিয়ে আমরা এই রাতটিকে পার করব। এই আশা নিয়ে আমরা আজকের মতো বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।